ভিডিও শুরুতেই ভালোবাসা জানাই আমার ওপার বাংলার ভাই বোনেদের এবং ভারতবর্ষের ভাই বোনেদের। বন্ধুরা, জানিয়ে রাখি সামনের মাস থেকে কিন্তু গিভঅ্যাওয়ে কন্টেস্ট আরম্ভ হতে চলেছে এবং গিভঅ্যাওয়ে কন্টেস্টে প্রত্যেক সপ্তাহে 50 টাকা করে প্রাইস থাকবে। 50 টাকা করে বিকাশে বা পেটিএম অ্যাকাউন্টে আপনারা পেয়ে যাবেন। সুতরাং চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখতে থাকুন। যখন তখন গিভঅ্যাওয়ে অ্যানাউন্স হয়ে যাবে এবং গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করে আপনারা বিকাশ বা পেটিএম এ 50 টাকা করে পেতে পারবেন। গিভঅ্যাওয়ে কিন্তু প্রত্যেক সপ্তাহে হবে। বন্ধুরা, আমরা জানি মোটরোলা একটা খুব ভালো ব্র্যান্ড এবং এই ব্র্যান্ড কিন্তু পৃথিবীর অন্যতম একটা পুরনো ব্র্যান্ড। এবং প্রথমকার যুগে মোবাইল যখন আসে তখনকার দিনে যে ব্র্যান্ডটা বিভিন্ন রকমের ফোন বার করতো, দুটো ব্র্যান্ড ছিল। সেটা একটা হচ্ছে কি সিমেন্স, মোটামুটি মোবাইল এখন তৈরি করে না, আর একটা হচ্ছে কি মোটরোলা। এই দুটো কোম্পানির মধ্যে এখন শুধুমাত্র কিন্তু মোটরোলা বেঁচে রয়েছে এবং মোটরোলা কিন্তু বর্তমানে আর আমেরিকান কোম্পানি নয়, এখন মোটরোলা হয়ে গেছে চাইনিজ কোম্পানি। লেনোভো মোটরোলাকে কিনে নিয়েছে। মোটরোলা মাঝখানে খুব উঠেছিল, কিন্তু আবার সে পড়ে যায় তার ভুল স্ট্র্যাটেজির জন্য, ভুল মার্কেটিং স্ট্র্যাটেজির জন্য। কিন্তু লেনোভোর কাছ থেকে, চাইনিজ ব্র্যান্ড তো লেনোভোর কাছ থেকে মার্কেটিং স্ট্র্যাটেজি কিছুটা ধার নিয়ে হলেও হোক বা চেঞ্জ করে হলেও হোক, মোটরোলা আবার ঝাঁপ দিয়েছে মিড রেঞ্জ বাজেটে। এবং মিড রেঞ্জ বাজেটে যে ফোনটা আনতে চলেছে, আপনারা যদি স্পেসিফিকেশনটা দেখেন তাহলে বুঝতে পারবেন এটা কিন্তু একদম জুস ফোন হতে চলেছে। মানে কোনো রকম না নেওয়ার কোনো অপশানই পাবেন না। কারণ ইন্ডিয়াতে এই ফোনটার দাম হতে চলেছে 17,000 রুপি এবং বাংলাদেশে অফিসিয়াল বা আনঅফিসিয়াল এই ফোনটার দাম 22-23 হাজার টাকার মতন হয়ে যাবে। সুতরাং এই টাকার মধ্যে পোকো X2 থেকে ভালো একই রকমের ফোন যদি আপনারা কিনে নেন এবং কেনার সুযোগ পান, আমি লিখে দিতে পারি পোকো X2 না কিনে আপনারা এই ফোনটাই কিনবেন। এবং যা যা স্পেসিফিকেশন আছে তার বেসিসে আমি বলতে পারি কিন্তু আপনারা এই ফোনটাই কিনবেন। আমি নীল সায়ন, আর আপনারা দেখছেন টেকনো ভাষা। তাহলে আসুন ভিডিওর প্রসঙ্গে যাই। বন্ধুরা, মোটরোলা 24 তারিখ লঞ্চ করতে চলেছে মোটরোলা ফিউশন 1 প্লাস। এবং এই ফিউশন 1 প্লাসে সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে কি, এটা অলমোস্ট স্টক অ্যান্ড্রয়েডে চলবে। তার মানে কিন্তু এই ফোনটা হবে গিয়ে প্রচন্ড পরিমাণ ফাস্ট। এর ওএসটা কিন্তু প্রচন্ড পরিমাণ ফাস্ট হবে, কারণ এতে ব্লটার থাকবে না, এতে কিন্তু স্কিনিং থাকবে না, বা কালার ওএস বা মিউআই ওএস যেগুলো আছে সেগুলোতে আমরা যেমন মানে স্কিনিং দেখি, সেই স্কিনিং গুলো থাকবে না। ফলে এর মেমোরি কনজাম্পশন অনেক কম হবে। এবং এই ফোনটা যদি আমরা স্পেসিফিকেশনটা দেখি তাহলে স্পেসিফিকেশনে দেখবো হচ্ছে কি, এটা কিন্তু দুর্ধর্ষ ফোন করেছে এবং দুর্ধর্ষ ফোন, কিন্তু দামটা কিন্তু অনেকটা কম করেছে। এবং এই দাম কিন্তু সরাসরি হিট করবে পোকো X2 কে। রিয়েলমি X2 X3 কেও কিন্তু এই দামটা হিট করতে পারে। আপনারা দেখে নিন কেন। প্রথমে বলবো হচ্ছে কি, এর ডিসপ্লের কথা। এর ডিসপ্লে কিন্তু 60 হার্জের ডিসপ্লে, নর্মাল আইপিএস এলসিডি ডিসপ্লে। শুনে আপনারা একটু নাক সিটকাতেই পারেন যে হ্যাঁ, কেন অ্যামোলেড নয়, সুপার অ্যামোলেড নয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এর বাকি যে স্পেসিফিকেশনগুলো আছে সেই স্পেসিফিকেশনগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই ডিসপ্লে নিয়ে এই ফোনের ক্ষেত্রে সন্তুষ্ট থাকা যায়। কারণ ডিসপ্লেতে আপনি কিন্তু কোনো রকম ভাবে নচ বা পাঞ্চল পাবেন না, তার মানে ফুল ডিসপ্লে। তো আপনারা ভাবছেন যে ক্যামেরাটা কোথায় গেল। অ্যাকচুয়ালি এই ফোনটাতে পপ আপ ক্যামেরা দিয়েছে মোটরোলা এবং সেটা থাকছে 16 মেগাপিক্সেলের। পপ আপ ক্যামেরার ক্ষেত্রে, সেলফির ক্ষেত্রে কিন্তু একটু কমতি হলো। ক্যামেরার আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে যেটা পরে আসছি, সেগুলো শুনলে বুঝতে পারবেন যে এই ক্যামেরাটা কিন্তু কোনো রকম ভাবেই আপনাকে লসে ফেলবে না। এই ডিসপ্লে সাইজটা থাকছে হচ্ছে কি 6.5 ইঞ্চি। এতে ফুল এইচডি প্লাস আপনারা ডিসপ্লে পাচ্ছেন এবং 19.5:9 রেশিওতে 1080x2340 রেজলিউশনে কিন্তু আপনারা ডিসপ্লেটা পেয়ে যাচ্ছেন। এবং বলেই দিয়েছি আগে যে এটা কিন্তু ফুল ভিউ ডিসপ্লে, কোনো রকম ওয়াটার ড্রপ নচ বা পাঞ্চল এতে নেই। এতে যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা রয়েছে সেটা হচ্ছে কি ব্যাক সাইডে থাকছে, এবং ফিঙ্গারপ্রিন্ট ব্যাক সাইডে থাকলে আমার মনে হয় না কোনো অসুবিধা হয়। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু সেটা ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের থেকে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার খুব স্লো হয়। সেই তুলনায় কিন্তু আমি বলবো ব্যাপারটা খুব ভালো। ফোনটার ডান দিকে থাকছে গিয়ে ভলিউম রকার বাটন এবং পাওয়ার অন অফ বাটন। ওপর দিকে একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন আছে এবং নিচের দিকে আপনারা পেয়ে যাবেন হচ্ছে কি 3.5mm সকেট। 3.5mm জ্যাক নয় কিন্তু। এছাড়া থাকছে ইউএসবি টাইপ সি পোর্ট। এছাড়া পাচ্ছেন স্পিকার গ্রিল এবং প্রাইমারি মাইক্রোফোন। এখানে একটা খারাপ খবর রয়েছে, সেটা হচ্ছে গিয়ে এই ফোনটা কিন্তু হাইব্রিড সিম স্লট সাপোর্ট করে। মানে হচ্ছে গিয়ে এখানে কিন্তু আপনি একটা মাত্র সিম ইউজ করতে পারবেন যদি আপনারা এইচডি কার্ডের সাপোর্ট নিতে চান। আর যদি এইচডি কার্ড না লাগাতে হয় তাহলে কিন্তু দুটো সিম ইজিলি আপনারা ইউজ করতে পারবেন। এতে ডুয়েল 4G থাকছে। এবং একটা খুশির খবর হচ্ছে গিয়ে 6 জিবি 128 জিবি 17,000 রুপিতে। বুঝতে পারছেন তো,
মানে পোকো শুয়ে পড়বে। তো যাই হোক, 6 জিবি 128 জিবি যদি আপনারা পেয়ে যান তাহলে আর এসডি কার্ডের দরকার কি। সুতরাং এটার জন্য যাওয়াই যায়। এর ইন্ডিয়ান ভ্যারিয়েন্টে থাকছে হচ্ছে কি 730G প্রসেসর, মানে হচ্ছে কি গেমিং প্রসেসর, এবং গ্লোবাল ভ্যারিয়েন্টে কিন্তু থাকছে 730 প্রসেসর। এর ব্যাক ক্যামেরা সেটআপের দিকে যদি যাই তাহলে দেখবো হচ্ছে কি ব্যাক ক্যামেরা, মেন ক্যামেরাটা হচ্ছে কি 64 মেগাপিক্সেল। এতে থাকছে ওয়াইড অ্যাঙ্গেল একটা ক্যামেরা, সেটা 8 মেগাপিক্সেল। ম্যাক্রো লেন্স যেটা আছে সেটা 5 মেগাপিক্সেল, এবং ডেপথ সেন্সর হিসেবে থাকছে একটা 2 মেগাপিক্সেলের ক্যামেরা। তার মানে ওভারঅল যে ক্যামেরা সেটআপটা ব্যাক সাইডে প্রোভাইড করা হয়েছে সেটা কিন্তু অত্যন্ত ভালো, অত্যন্ত থামস আপ, প্রচন্ড জুস। আর যদি আমরা ক্যামেরা পারফরমেন্সের কথা বলি তাহলে কিন্তু ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা দুটোই কিন্তু টাইম ল্যাপস এবং স্লো মোশন সাপোর্ট করে, এবং কতটা স্লো মোশন সাপোর্ট করে সেটা কিন্তু ডিটেলে এখনই জানা যাচ্ছে না। আর এর কিন্তু অন্তত বেঞ্চমার্ক স্কোর যেটা আছে সেটা এখনো জানা যায়নি। এর র্যাম টাইপের যদি কথা বলি, র্যাম টাইপ হচ্ছে কি LPDDR4X র্যাম। আর যদি স্টোরেজের কথা বলি, স্টোরেজের ভ্যারিয়েন্ট সেখানে একটা কিউএনএ তে দেখা গেছে, ফ্লিপকার্টে কিউএনএ তে দেখা গেছে UFS 2.1। সুতরাং মোটামুটি বলতে গেলে এই ফোনটা যথেষ্ট ভালো ফোন হচ্ছে। কিন্তু হ্যাঁ, এতে কিন্তু পোকো X2 মতো গ্লাস ফিনিশ নেই, কারণ এখানে কিন্তু প্লাস্টিক দেওয়া হয়েছে, মোটরোলা এখানে প্লাস্টিক ইউজ করেছে। কিন্তু তাও যে স্পেসিফিকেশন আর দাম দিচ্ছে তাতে কিন্তু আমার যতদূর মনে হয় প্লাস্টিকের বডি না হলেও চলে, কারণ প্লাস্টিকের বডির ওপর কিন্তু লোকে একটা কভার চড়িয়ে রাখে, কভারটা কিন্তু কেউ খোলে না কারণ হাত থেকে পড়ে যাওয়ার ভয় রয়েছে। সুতরাং মানে প্লাস্টিকের বডিটা দেখাওয়া একটা জিনিস, একটা দেখানোর জিনিস, ওটা কিন্তু আমাদের কোনো কাজে লাগে না। এটা ব্যাটারি থাকছে হচ্ছে গিয়ে 5000 mAh ব্যাটারি, এবং 15 ওয়াটের চার্জার থাকছে। সুতরাং মানে ফোনটা সম্বন্ধে আর কিছু বলার নেই, মানে এখন শুধুমাত্র ফোনটা কেনার অপেক্ষা। আমার যতদূর মনে হয় মানে সেল যেদিন স্টার্ট হবে আপনাদের কিন্তু খুব সজাগ থাকতে হবে এই ফোনটা কেনার জন্য, কারণ প্রচুর লোক ঝাঁপিয়ে পড়বে এই ফোনটা কিনতে। মানে রেডমি, রিয়েলমি যেখানে দারুণ দারুণ ফোন বার করে বাজার মাত করে দিয়েছিল, এবার তাদের বাজারে কিন্তু থাবা বসাতে মোটরোলা চলে আসছে। এবং এটা আমাদের জন্য সত্যি ভালো খবর, কারণ এই ফোনটা চাপে পড়ে হয়তো রেডমি, রিয়েলমি তাদের ফোনের দামগুলো আরো কমাতে বাধ্য হবে, এবং যে বাজারে ফালতু ফোনগুলো রয়েছে সেই ফোনগুলো কিন্তু আর বিক্রি করার সুযোগ পাবে না। ফোন বিক্রি করার জন্য তাদেরকে অন্য কিছু ভাবনা চিন্তা করতে হবে। সুতরাং আমরা আশা করব এরকম কম্পিটিশন চলতে থাকবে, এরকম সুন্দর সুন্দর দারুণ দারুণ ফোন মোটরোলা আনতে থাকবে। আর মজার কথা হচ্ছে গিয়ে আমি যে ক্যামেরাটা দিয়ে আমি শুট করছি ভিডিওটা, সেই ভিডিওটা শুট করছি কিন্তু মোটরোলার ক্যামেরা দিয়ে, মোটরোলার ফোনের ক্যামেরা দিয়ে। তো বন্ধুরা, আমরা ওয়েট করে থাকবো 24 তারিখের জন্য। আমরা আশা করবো মোটরোলা দুর্ধর্ষ কিছু বার করবে, আমাদের সামনে নিয়ে আসবে। আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন, যাতে প্রত্যেক ভিডিওতে আপনার সঙ্গে আমার দেখা হয়। আজকের মতো চললাম।